নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে এবং তোমরা ত্রিপুরাতেই পরীক্ষা দেবে এবং ত্রিপুরাতেই চাকরি পাবে। এবং দেখো, এখানে মোট শূন্যপদ রয়েছে 8,868টি এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আদার্স কোনো রকমের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। আর গ্র্যাজুয়েশন যদি থাকে তবু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন যাদের রয়েছে তারা দুটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, আর যাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক রয়েছে তাদের উচ্চ মাধ্যমিকের জন্যই শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে হবে। দেখো, যাদের উচ্চ মাধ্যমিক পাস রয়েছে তাদের অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 27শে নভেম্বর 2025 তারিখ পর্যন্ত। আর গ্র্যাজুয়েশন যাদের রয়েছে তাদের লাস্ট ডেট 20 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত। এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যদি তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাও, অনেকেই ফর্ম ফিল আপ করাচ্ছে আমার মাধ্যমে, যদি তোমরাও আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাও তাহলে তোমরা আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। যাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। দেখো, প্রথমে আলোচনা করব এনটিপিসি 12th পাস লেভেল পোস্ট, অর্থাৎ যাদের উচ্চ মাধ্যমিক পাস রয়েছে তাদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 3058টি টোটাল ভ্যাকেন্সি। শিক্ষাগত যোগ্যতা কী চায়? উচ্চ মাধ্যমিক পাস, ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 27শে নভেম্বর 2025 তারিখ পর্যন্ত। বয়সের লিমিট দেখো, জেনারেল ক্যাটাগরিতে 18 থেকে 30, ওবিসি ক্যাটাগরিতে 18 থেকে 33, আর এসসি এসটি ক্যাটাগরিতে 18 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে দেখো, যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন, তাহলে দেখো ভ্যাকেন্সি রয়েছে 5,810টি, যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। ছেলেরা মেয়েরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 20 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত। এবং দেখো, তোমাদের বয়সের লিমিট থাকতে হবে জেনারেল ক্যাটাগরিতে 18 থেকে 33, ওবিসি ক্যাটাগরিতে 18 থেকে 36, আর এসসি এসটি ক্যাটাগরিতে 18 থেকে 38 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে দেখো, অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে। যদি তুমি এসসি এসটি অথবা মেয়ে হয়ে থাকো অথবা পিডাব্লিউডি, তাদের ক্ষেত্রে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি। আর জেনারেল ওবিসি তাদের ক্ষেত্রে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। আর যদি তুমি 250 টাকা পেমেন্ট করো তাহলে প্রথম পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা 250 টাকা রিফান্ড পেয়ে যাবে। এটা কিন্তু রেলওয়ের তরফ থেকে রিফান্ড করে দেওয়া হয় 250 টাকা। আর যদি তুমি 500 টাকা পেমেন্ট করো তাহলে পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে 400 টাকা রিফান্ড করে দেওয়া হয়। ঠিক আছে, যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তোমাদের ব্যাংকের পাসবইয়ের ডিটেল কিন্তু দিতে হয়। পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা সেই অ্যাকাউন্টে রিফান্ডগুলো কিন্তু পেয়ে যাবে। আর যদি তোমরা ফর্ম ফিল আপ করাতে চাও আমার মাধ্যমে, আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তোমাদের কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। আর যদি তোমরা নিজের মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাও তাহলে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। এরপরে দেখো, তোমাদের কয়টি ধাপের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো প্রথমে দেখো, তোমাদের একটি পরীক্ষা হবে, যে পরীক্ষার ক্ষেত্রে দেখো তোমাদের 90 মিনিট সময় থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস 40টি কোশ্চেন 40 নম্বর, ম্যাথামেটিক্স
30টি কোশ্চেন 30 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 30টি কোশ্চেন 30 নম্বর, অর্থাৎ 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট তোমরা সময় পাবে। এটা হচ্ছে প্রথম পরীক্ষা। আর এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরেই তোমরা কিন্তু রিফান্ডগুলো পেয়ে যাবে। প্রথম পরীক্ষা হয়ে যাওয়ার পরে রিফান্ড পেয়ে যাবে। এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের আরও একটি পরীক্ষা হবে CBT 2, 90 মিনিটের পরীক্ষা, জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 50 নম্বর, ম্যাথমেটিক্স 35টি কোশ্চেন 35 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 35টি কোশ্চেন 35 নম্বর, অর্থাৎ টোটাল 120টি কোশ্চেন 120 নম্বরের পরীক্ষা হচ্ছে, কিন্তু 90 মিনিট তোমরা সময় পাচ্ছ। ঠিক আছে, প্রথমেরটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা আর এটা হচ্ছে মেন পরীক্ষা। এটা কাদের জন্য? গ্র্যাজুয়েট লেভেল, যাদের গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা আছে। আর যাদের উচ্চ মাধ্যমিক রয়েছে, উচ্চ মাধ্যমিক যাদের রয়েছে তাদের ক্ষেত্রে দেখো, প্রথমে CBT 1 90 মিনিটে, জেনারেল অ্যাওয়ারনেস 40টি কোশ্চেন, ম্যাথামেটিক্সে 30টি, জিআই রিজনিং 30টি, 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট সময় পাবে। আর এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা নিজেদের অ্যাকাউন্টে রিফান্ডগুলো পেয়ে যাবে। এরপরে দেখো CBT 2 90 মিনিটের পরীক্ষা, জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 50 নম্বর, ম্যাথামেটিক্স 35টি কোশ্চেন 35 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 35টি কোশ্চেন 35 নম্বর, টোটাল 120টি কোশ্চেন 120 নম্বরের কিন্তু পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো অনেকের প্রশ্ন হতে পারে যে এই সমস্ত পোস্টে চাকরি পেলে আমরা কত টাকা বেতন পাবো। তো দেখো এগুলো হচ্ছে বেতনের স্ট্রাকচার, কিন্তু শুরুতেই জানি রাখি সবচেয়ে কম যে বেতন সেখানে তোমরা শুরুতেই পাবে 37,000 টাকা, সবচেয়ে কম বেতন। এবং এই সবচেয়ে কম বেতনে যখন তুমি রিটায়ারমেন্ট করবে তখন 85,000 থেকে 90,000 পর্যন্ত চলে যাবে, বা তারও বেশি চলে যাবে। ঠিক আছে, দেখো এখানে ট্রেন ক্লার্ক, উচ্চ মাধ্যমিক পাশে কোন কোন পোস্ট আছে? ট্রেন ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক, টিকিট ক্লার্ক। বেতন কাঠামো তোমরা দেখতে পাচ্ছ। এর সাথে তোমরা কি পাবে? ডিএ পাবে। ডিএ হচ্ছে 58%। তাহলে এই যে 19,900 শুরুতেই, প্লাস তুমি 58% ডিএ পাবে। এইচআরে পাবে, যে সিটিতে থাকবে সেই সিটি ওয়াইজ 7,000, 8,000, 10,000, 11,000 পর্যন্ত এইচআরে হয়, সেটাও তুমি পাবে। তো সেক্ষেত্রে সব টাকাগুলো মিলিয়ে তোমরা বুঝতে পারছো কত ভালো স্যালারি, সর্বনিম্ন। আর এই সমস্ত পোস্টে চাকরি পেয়ে গেলে তো তার থেকেও বেশি তোমরা বেতন পাবে। এগুলো হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল, এগুলো হচ্ছে উচ্চ মাধ্যমিক লেভেলের। তো চলো দেখা যাক যে দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই দুটি বিজ্ঞপ্তি তোমাদের দেখিয়ে দিই। তো দেখো এটা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি, যেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ডিটেল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন। এটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর। আর তার সাথে সাথে দেখো এখানে তোমাদের সময়সূচিগুলো কিন্তু দেয়া রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে, আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে। দেখো এই যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হলো 28শে অক্টোবর 2025 তারিখ থেকে, আর লাস্ট ডেট 27শে নভেম্বর 2025 তারিখ পর্যন্ত। ঠিক আছে, আর তার সাথে সাথে দেখো এখানে বেতন কাঠামো, যেটা আমি তোমাদের ডিসকাস করে দিলাম। ভ্যাকেন্সিগুলো তোমরা দেখে নাও, কোন কোন পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে সেগুলো তোমরা দেখে নাও। আর পুরোপুরি পার্মানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে, তোমরা ত্রিপুরাতেই পোস্টিং পাবে, ত্রিপুরাতেই পরীক্ষা দিতে পারবে। ইন কেস রেলওয়েতে অনেকেই অ্যাপ্লিকেশন করে যদি আগরতলাতে যদি পরীক্ষা সেন্টার না পড়ে, কারণ পরীক্ষা সেন্টার আগরতলাতেই আছে ত্রিপুরাতে শুধুমাত্র, তাহলে তোমাদেরকে নিয়ারেস্ট লোকেশনে পরীক্ষা সেন্টার দেবে। ঠিক আছে, পরীক্ষা দিয়ে দেবে, কোনো সমস্যা নেই, পেয়ে গেলে কিন্তু লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে। এরা হচ্ছে উচ্চ মাধ্যমিক লেভেলের নোটিফিকেশান। তো দেখো এটা হচ্ছে আরও একটি বিজ্ঞপ্তি,
এবং এই বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 06/2025। এটা কাদের জন্য? এটা হচ্ছে গ্র্যাজুয়েশন, যাদের গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা আরও একটি বিজ্ঞপ্তি, টোটাল দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, একটা উচ্চ মাধ্যমিক পাস আর একটা গ্র্যাজুয়েশন। দেখো, এই বিজ্ঞপ্তির জন্য তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছো, আমি অনেকের ফর্ম ফিল আপ করে দিলাম। 21 তারিখ থেকে ফর্ম ফিল আপ চলছে আর 20 নভেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। 20 নভেম্বর পর্যন্ত অনেকেই আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছো। আর যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করনি, যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করনি অবশ্যই ফর্ম ফিল আপ করে দেবে। আর যদি আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9679844941 844941 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। যে কোনো সময় আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। তোমরা তোমাদের সময় মতো আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবে 9679844941। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো তথ্য। খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে, তোমরা প্রত্যেকে, ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। আর ভিডিওটি তোমরা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে। অনেকেই শেয়ার করো না আর অনেকেই করো, যারা শেয়ার করো না শেয়ার একটু করে দেবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ভিডিওটি তোমাদের বন্ধুদের। আর ভিডিওটি লাইক করবে। আর তথ্যমিত্র চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি পাওয়ার জন্য। এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।